সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে এই তরবার দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো, পাগলের মতো হয়ে গেছেন। কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগেও অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো, হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলোর সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকে বোঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো 3 জন সিলেকশন দিবি, 3 বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন,
আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। কি ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিই। সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আঁতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাবো লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া, কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো, তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সব কিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله মনটা যদি হইত প্রবাল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে
আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে যিনি বসে আছেন, ওনার কথা যখন উনি বলছিলেন, মনে হচ্ছিল আমি আরো কিছু কথা শুনি। তো সময়ের সংক্ষিপ্ততার কারণে সবাইকেই কথা বলতে হবে, আপনাদেরও মাহফিল থেকে বাড়ি যেতে হবে। সার্বিক দিক রেখে হয়তো কমিটি তারা সবাইকে আমন্ত্রণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, অনেক সুন্দর মেসেজ তিনি দিয়েছেন। যারা সচেতন, আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে আমরা মুক্ত মনে, মুক্ত পরিবেশে, একটি মুক্ত চিন্তা নিয়ে আমরা কোরআনের এই ময়দানে বসতে পেরেছি। এই তো কয়েক মাস আগেরই কথা। এই মাহফিল করতে নিয়ে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো। থানার কাছে ছিল হলো মাহফিল কমিটিগুলো সবচেয়ে বড় দাগী আসামি, এবং এই বিগত 16 বছর সবচাইতে বেশি বাধার সম্মুখীন হয়েছে হলো ইসলামপন্থী লোকগুলো। সেই থানা এখন ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না? এই সুন্দর একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন, মহান কারিগর, সূক্ষ্ম পরিকল্পনা যার কোনো কিছু ঘটাতে সময়ও লাগে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অন্যতম সৌন্দর্য মাহফিলে, সেটা হলো 1 জন 2 জন 5 জন 10 জন না, 35 জন হাফেজ ছাত্রদের আমরা আজকে পাগড়ি প্রদান করলাম। এটা বিশাল অর্জন। এটা যে কত বড় অর্জন, এটা মরার পরে বোঝা যাবে। আমরা তো পুরস্কার পেতে চাই দুনিয়াতে না আখেরাতে? আসল পুরস্কার পড়ে আছে কোথায়? আখেরাতে। সেই দিন এগুলোর ফলাফল কত যে মূল্যবান হবে। হাফেজ তো হাফেজি, যার সম্মান, যার মর্যাদা পৃথিবীর কোনো মানুষকেও দিতে পারবে না। আমার নবীজির কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, আমার নবীজি খুব তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করছিলেন, বারবার মুখে আওড়াচ্ছেন, মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াবেন না। আমি নিজে আপনার সিনার মধ্যে গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে বলুন তো, জোর করে কেউ যদি মুখস্থ করতে চায়ও, যে সিনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, সেই সিনায় কোরআন উঠবে না তো? আল্লাহ তাআলার নির্দিষ্ট বান্দার সিনার মধ্যে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রাখেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই 35 জন, এরা কি সাধারণ না নির্ধারিত? কে কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। এটা বিশাল ব্যাপার। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমি
আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী একটা সূরার শেষ দিক থেকে কিছু আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। কোনো কথা নির্দিষ্ট জায়গায় থাকে না। প্রযুক্তির কল্যাণে একদম এক মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে, তার মাধ্যম প্রযুক্তিও এখানে উপস্থিত আছে। গোটা পৃথিবীতে এই কথাগুলো ছড়িয়ে পড়বে কালকের ভিতরেই। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি। এই চেয়ারটা ফাঁকা, বসেন না এখানে। আমরা এই মুহূর্তে সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে মুহূর্তে গোটা পৃথিবীর 800 কোটি মানুষ, কত বলেন তো? 800 কোটি মানুষ কয় ছাদের নিচে বলেন তো? লাগবে না, নিয়ে যান। কয় ছাদের নিচে? কয় ছাদ? ছাদটা কার? খুঁটি কয়টা? একটা খুঁটি। কোথায় খুঁটি? বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন সবাই তো বিল্ডিং বানাও, খুঁটি ছাড়া হয় না। আর আমার প্ল্যান দেখো, খুঁটি ছাড়া আকাশ, খুঁটি ছাড়া ছাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গত বছর কাতারে গিয়েছিলাম, একটা শপিং মলে ঢুকলাম, দেখি দিনের বেলা রাতের আকাশ, মানে গোটা ছাদটাকে ওরা আকাশের মতো, রাতের আকাশ যেমন হয় এরকম করে বানিয়ে রেখেছে। তার আকাশের ডিজাইনটাকে নিয়েছে। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। কি সুন্দর করে আকাশ যিনি সাজিয়েছেন, কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন। খুঁটি নাই। যদি খুঁটি হতো মানুষ থাকতো কেমনে বলেন তো? কোনো প্ল্যান হতো? কোনো প্ল্যানই তো হতো না। এত খুঁটি, খুঁটি রাখবে না আল্লাহ মানুষকে রাখবে? আল্লাহ বলছেন তোর সুবিধার জন্য কোনো খুঁটি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আকাশের নিচে 800 কোটি মানুষের এই পরিবার। এই 800 কোটি মানুষ যিনি চালান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। এই 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি হলো মুসলমান, অর্থাৎ 1/4, প্রতি 4 জনে একজন মুসলমান। প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 1 থেকে 10 যদি ধনীর তালিকা করা হয়, এর মধ্যে মুসলমানরা প্রায় 3 থেকে 4টা 1 নাম্বার সহ। তাহলে মুসলমান সম্পদও এগিয়ে আছে, সংখ্যাতেও কোনো অংশে কম না। জ্বালানি প্রাকৃতিক সম্পদ আল্লাহ যা দিয়েছেন, এই 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে অধিকাংশ প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে যে জাতি, সেই জাতির নাম কি বলুন তো? বলেন কারা বলেন তো? মুসলমান। আজকে মুসলমানকে মুসলমানরাও মারতেছে। আমি কি ভুল বলছি? ওখানে ওঠা বসা হয় কেন? ওখানে কি সমস্যা? বসেন। হ্যাঁ বসুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একজন না সবাই? সবাই। বসুন। যে যার মতো করে আমরা মনে করব যে আমি এই মাহফিলের একজন শ্রোতা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু মাহফিল কমিটির নয়, আমারও। কেউ নড়বো না, আমি খুব বেশি সময় নেব না। আমরা ইবাদত মনে করে বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় রাখবো যে যতক্ষণ বসে আছি আমার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো ঝরে দিচ্ছেন, রহমত নাজিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। বসুন সবাই। এটা সব কিছুর মূল কারণ কি বলেন? মূল কারণ কি বলেন? মূল কারণ কি? কোরআন। মহাবিশ্বের এক চিরবিস্ময় এটা। এটাই একমাত্র কিতাব, এটাই একমাত্র আল্লাহ তাআলার বাণী, যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল 16 বছর, তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। তাদের কোনো আওয়াজ আছে? আছে, আওয়াজ আছে। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। কি ঠিক কিনা?
একটা মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনি চরিত্র যাদের হবে, ফেরাউনি চরিত্র কেন বললাম? ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়বো না। কি কটা নেশা ছিল? একটা, ক্ষমতা ছাড়বো না আমি। এই 16 বছর কি নেশা ছিল? কি ছাড়বো না? তাহলে মিল আছে না নাই? সম্মানিত ভাইরা, কিন্তু ফেরাউন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল। ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে। এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো। কি মাছের মতো বলেন তো? পটকা মাছের মতো চলে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, আল্লাহ বলছেন ফেরাউন তোরে শুটকি করে রাখবো। যারা তোর মতো জুলুম করে ক্ষমতায় থাকতে চায় তারা তোকে থেকে শিক্ষা নেবে, তোর থেকে শিক্ষা নেবে। সেই ফেরাউন এখনো আছে না নাই বলেন তো? মরা না তাজা? মরা। ওই ফেরাউনটা কোথায় আছে এখন? মিশরে চিত হয়ে পড়ে আছে, মাথায় চুলও আছে, চামড়াগুলো হাড়ের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলছেন তোকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, দেখবে সবাই। বড় আফসোস লাগে, 16টা বছর জেলখানা ভরে রেখেছিল আলেম ওলামা দিয়া, অথচ 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা, তিনিও ব্যবসা বাণিজ্য করেন, তিনি তো বুক উঁচু করেই বসে আছেন। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় করে কিছু খেও না, হারামের কোনো আরাম হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কান্দেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে এই তরবারি দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছেন, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো, হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে।
বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না, যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন। পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকে বোঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো তিনজন, সিলেকশন দিবি, তিন বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। কি ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, সব চলে যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নেই। সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু সবচাইতে বড় বিষয় হলো, আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাবো লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া? কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সব কিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? তে এই ওঠে কেন, কিছুই কয় না। বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটা ইবাদত। তো রাগ করলেন নাকি আপনারা? আমি ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক ঠিক কিনা? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন না, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক, তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি করার। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পরে তার কিছু কথা শুনে এরপর আমরা দোয়া করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটা লোক নড়বেন না। যিনি যাবেন, যদি যাওয়ার প্রয়োজন হয় ভাববেন এটা ক্লাস, যদি যেতে হয় তাহলে একটু নখটা উঁচু করবেন। কি কারণে যাচ্ছেন আপনি, নখটা উঁচু করবেন। যদি কোনো কারণ থাকে বুঝবো, 1 নাম্বার বুঝবো যে আপনার কোনো সমস্যা আছে। রাগ করলেন নাকি আপনারা? সবকিছুর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু বসুন। সূরাতুল আহজাব থেকে আমরা কথা বলছিলাম, তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখাইয়া দিয়েছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো কান্ট্রি আছে, আমি বেশ কিছু দেশ সফর করেছি। আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সত্য না মিথ্যা? মিথ্যা। আচ্ছা, মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার? সত্য বেশি আসা দরকার না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু খুব মিথ্যা কথা বলি আমরা। এর কিছু কারণ আছে জানেন? এর কারণ হচ্ছে, এখন যদি বলি যে এদেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কারা? যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা হবে? বলেন তো। হ্যাঁ, ও নেতারা। এই দেখছেন, দেখেন আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু বলিনি। তাহলে জবাব আসলো যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয়। দেখেছি এতদিন, 53 বছর তাই দেখেছি। চিন্তা করে দেখুন, দল ইসলামী নয়, কত বড় ধোঁকাবাজি। দলটা কিন্তু ইসলামী দল নয়, কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। হাই রে হাই, অভিনয়। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে। একজন বলে ফেললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। মনে আছে না আপনাদের? মনে আছে না? মনে আছে। কি এলেন, নামাজটা কি তাও বোঝে না। আবার আরেকজন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের 40 পারা। কি কথা কি বুঝতেছেন?
বাচ্চা একটা নিয়া, নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে, দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছি তো আমরা, বুঝলেন, নতুন সন্তানের দোয়া নাকি এটা, মানে বিপদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখেছি অনেক কিছু। 71, 2024, 53 বছর। কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ছিলেন, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, দেশ চালায় নাই, সমাজ চালায় নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। পানি একটু ঘোলা করতে চাচ্ছে, পানি কি করতে চাচ্ছে? ঘোলা করতে চাচ্ছে। বিভিন্ন সুরতে আসতেছে। কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে। ও দুপুরে খায় নাই, বলল আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয়নি। এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা। এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাস জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। কি বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য। কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি, প্রচুর ধোঁকাবাজি করে। মাছ, আমি আজকে থেকে 12 বছর আগে না 13 বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে। আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল। সালামটা এত সুন্দর। সালাম দিয়ে বলল, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি বাজারে? হ্যাঁ মাছ কিনতে আসছি। সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন, বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় তাহলে মাছ তো এর কাছ থেকে নিতে হয়। বললাম ভাই কিছু মাছ দেন। তো মাছটা ওজন করে দিল। ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে, ওই যে ডিজিটাল তো নাই, বাটখারা আছে, বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে, তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন? হুজুর মহাব্বতে দেই, মহাব্বতে, একটু দোয়া করবে। আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো নেওয়া ঠিক না। পর আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি, তো ওজন দিয়ে দেখি ½ কেজি নাই। কয় কেজি নাই? ½ কেজি নাই। কি দরকার এগুলো করার বলেন? কি দরকার? এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন? আল্লাহ বলছেন ওজন সঠিক করো, তোমার জান্নাত সোজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওজন কি করো? সঠিক করে। একটা ওজনের সূরাই আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়। একটা সূরাই আল্লাহ পাক দিয়েছেন। আর আমরা কি করতেছি?
আমার বন্ধুগণ, সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা, কিন্তু ব্যক্তি জীবন আমাকে গড়তে হবে। নিজের জীবন নিজেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে, গড়ে নিতে হবে। আমার ভাইয়েরা, সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মুমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি 15টা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই। 15টা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। একটাও বলেছি নাকি? একটাও কিন্তু বলিনি। বলেছি মিথ্যা কেবল বললাম, মিথ্যা সত্য কথা বলা, এটা একটা পয়েন্ট। তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে, তাহলে আলোচনা কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বসেন, ধৈর্য নিয়ে কথা শুনতে হবে। বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসুন সবাই। এই জাতি বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে। কি খেলা দেখে নাই? রাত 3টার দিকে খেলা দেখে বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা। 2টার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল, শীতকাল, আমি কক্সবাজার থেকে আসতেছি। 2টার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। কে এত রাতে ফোন দিলেন কেন? হুজুর 3টার দিকে খেলা, তাহাজ্জুদ পড়লাম, আপনি একটু দোয়া করবেন আমার দল যেন জিতে। তাহলে আমারও ভক্ত, আর্জেন্টিনারও ভক্ত। কেন 3টার দিকে তাহাজ্জুদ পড়ে সে খেলা দেখে? চিন্তা করেন কি পেরেশানি তার। কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান কিন্তু আছে। একটু বসি আমরা। তাহলে আমরা 1 নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে, আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। আমার বন্ধুগণ, সত্য কথা আছে যার, জান্নাতও আছে তার। সত্য কথা যার নাই, তার জন্য জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সত্য কথা বলবে, তোমার জীবনের সমস্ত ভুলভালগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো সত্য কথা বলো, সুন্দর করে কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না, ধোঁকাবাজি করো না, ঠকবাজি করো না। সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব। যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে দেব, 5 নাম্বার দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের যত অর্জিত গুনাহগুলো তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর সাথে যদি আল্লাহর আনুগত্য, আমার আনুগত্য, নবীর আনুগত্য যদি করতে পারো, এমন সফলতা দিয়ে দেব যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শিখায় দেন। একটা আমলের বেশি আমি 2টা আমল করবো না। রাসূল বললেন, একটা আমল যদি করতে চাও সে আমলটা শিখায় দিচ্ছি। কি? মিথ্যা কথা কবা না, যাও। কি বলবা না? মিথ্যা কথা বলবা না, চলে যাও। ওই সাহাবীর ভিতরে শুরুর দিকে তার মধ্যে 3টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া, 3টা বদ অভ্যাস ছিল। আমার নবীর সামনে একদিন সকালবেলা সাহাবী হাজির হলেন। নবী বললেন, সাহাবী রে, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনে আর মদের বোতল হাতে নেব না। দ্বিতীয় দিন আবার আসছেন, রাসূল বলেন, গত রাতে সাহাবী তুমি কোন মহিলার ঘরে প্রবেশ করেছিল? হুজুর, আল্লাহর কসম করে বলি জেনার কাছে আর জীবনে যাব না। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, তুমি গত রাত্রে কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আপনি আসলেই বিশ্বনবী হুজুর।
কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। একটা মিথ্যা বলতে হাজার মিথ্যা সাজাতে হয়। সোজা দৌড় সত্য কথা, কোনো সমস্যা নাই। সত্য কথা বললে সমস্যা একটা হয়, কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না হাজারটা হয়ে যায়। এই জন্য হাজার সমস্যার চাইতে সোজা একটা চরিত্র সত্য কথা বলবো, যা আছে কপালে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর ভিতরে নতুন ইসলাম কবুল করেছেন, নবীর কাছে বলছেন, হুজুর সব বাদ দেব, কিন্তু আমি একটা জিনিস বাদ দিতে পারবো না। কি? জেনা বাদ দিতে পারবো না। রসুল বললেন, জেনা তুমি করতে চাও? হ্যাঁ, জেনা করতে চাই। রসুল বললেন, তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা বলো? হুজুর জব করব। কি করব? জবহ করে ফেলবো। যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি তাকে মানবো না, সহ্য করতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর সহ্য হবে না। রসুল বললেন, ও সাহাবী, তুমি যে জেনা করতে চাও, যে নারীর সঙ্গে জেনা করতে যাবে সে নারীর কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম আজকের থেকে জেনা বাদ দিয়ে দিলাম। শুধু আইডিয়া নিতে হবে মাথায়। ভালো হব না কেন? ভালো হতে বাধ্য হব আমরা। আমার বন্ধুগণ, এক নম্বর আমরা শিখে নিলাম মিথ্যার কাছে যাব না আমরা। নাম্বার 2 হলো আমানতটাকে রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। যার আমানত ঠিক আছে তার জন্য জান্নাতও ঠিক আছে। ধরুন